হ্যালো ফ্রেন্ড, আমি ঋতু আর সুখ পাখির ঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো এখন শীতকাল, আর এই শীতের ঠান্ডা বাতাসে অনেকের পাখি মারা যেতে দেখা যায়, আবার অনেকের পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় এবং অতিরিক্ত শীত পড়লে পাখি গা ফুলিয়ে বসে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আলোচনা করব। এই শীতে আপনি আপনার পাখিকে কিভাবে সুরক্ষিত রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের শীতকালে পাখির যত্ন পরিচর্যা নিয়ে 5টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আপনি যদি এই 5টি নিয়ম মানতে পারেন তবে শীতের সময় আপনার পাখিগুলো কোনো রকমের রোগবালায় আক্রান্ত হবে না। 1 নম্বর, সূর্যমুখীর বীজ। আমরা পাখিকে বিভিন্ন রকমের সিড মিক্স খেতে দিই। এই সিড মিক্সের মধ্যে সূর্যমুখীর বীজ কিছু পরিমাণে থাকে, কিন্তু শীতের সময় পাখির শরীরে বডি টেম্পারেচার ধরে রাখতে সূর্যমুখীর মতো তেল বীজগুলো খুবই উপকারী। তো আপনি নর্মালি যে পরিমাণে সূর্যমুখীর বীজ পাখিকে সিড মিক্সে দেন, এই শীতের সময় সেটাকে আরও একটু বেশি পরিমাণে দেবেন এবং আপনার পাখিকে প্রতিদিন এটা খাবারের সাথে কিছু কিছু করে মিশিয়ে খেতে দিন। দেখুন আমার এই পাখিগুলো কতটা পছন্দ করে সূর্যমুখীর বীজ খাচ্ছে। সূর্যমুখীর বীজে বিভিন্ন রকম ভিটামিন ও মিনারেল রয়েছে। তাছাড়া সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, তিসির বীজ, ক্যানারির বীজ, এই বীজগুলো তেল বীজ হওয়ার কারণে এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এই অতিরিক্ত ফ্যাট বা চর্বি পাখির শীতের সময় তার তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। আর এই সময় আপনি যদি এইগুলো খাওয়ান, সেক্ষেত্রে আপনার পাখিগুলো সহজেই শীতের কারণে কোনো রোগে আক্রান্ত হবে না। তাই আপনি আপনার পাখির খাবারের সাথে সূর্যমুখীর বীজসহ আরও যদি কোনো তেল বীজ ব্যবহার করতে পারেন, সেটা ক্যানারি অথবা কুসুম ফুলের বীজ, সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করবেন। তবে কোনোটাই না পারলে শুধুমাত্র সূর্যমুখীর বীজ ব্যবহার করলেই হবে। 2 নম্বর, পাখির খাঁচা ঢেকে দেওয়া। নভেম্বর মাসে সাধারণত শীতটা একটু কমই থাকে, আর এই ডিসেম্বর মাসে অতিরিক্ত শীতের কারণে একেবারে কনকনে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আপনি যদি আপনার পাখিগুলোকে ঘরের বাইরে রাখেন, মানে বারান্দায় অথবা ছাদে পালন করেন, সেক্ষেত্রে কিন্তু পাখিদেরকে ঢেকে দিতে হবে। ঠান্ডা বাতাস পাখির জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। এই ঠান্ডা বাতাসে আপনার পাখির ঠান্ডা লেগে যেতে পারে, অথবা এই বাতাসের কারণে যদি কোনো এক রাত্রে অতিরিক্ত শীত পড়ে যায় আর পাখিগুলোকে আপনি যদি কোনো কিছু দিয়ে না ঢেকে দেন, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো মারা যেতে পারে। এই জন্য পাখির খাঁচাটাকে আপনি প্রতিদিন সন্ধ্যার পর কিছু দিয়ে ঢেকে দেবেন। আপনি যদি ঘরের ভেতরে রাখেন তবে একটা সাধারণত কাপড় দিয়ে ঢেকে দিলেই হবে, অথবা না ঢাকলেও চলবে। কিন্তু আপনি যদি খাঁচাটা কোনো খোলা জায়গায় রাখেন, মানে বারান্দা বা বাইরে কোথাও রাখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাখির খাঁচাটা ঢেকে দিতে হবে। 3 নম্বর, পাখিকে তুলসী পাতা খাওয়ানো। শীতের সময় পাখির কখন ঠান্ডা লেগে যায় এটা বোঝা মুশকিল। তাই শীতের সময় সপ্তাহে 1-2 দিন করে আপনি যদি 1-2টো তুলসী পাতার ডাল এনে পাখির খাঁচায় দিয়ে রাখেন, তবে এটা পাখির জন্য খুবই উপকারী হবে। এটার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন তাদের রক্তে থাকা দূষিত পদার্থগুলোকে দূর করবে। অন্যদিকে তাদের যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এই তুলসী পাতাটা তাদের সেটা থেকে রিকভার করবে। ঠান্ডা লাগার হাত থেকে বাঁচানোর জন্য আপনি এই তুলসী পাতাটা খাওয়াতে পারেন। তবে যদি ঠান্ডা অলরেডি লেগে যায় তবে ট্রিটমেন্ট আলাদা। যদি আপনার পাখিগুলো অলরেডি ঠান্ডা লেগে যায় তবে এই জলটা আপনি পাখিদেরকে দেবেন। এই জলটা দেওয়ার সময় এটাকে কিছুক্ষণ চুলায় রেখে তার মধ্যেই কিছু দারচিনি এবং অল্প কয়টা তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা কুসুম গরম অবস্থায় পাখিকে খেতে দেবেন। এটা যদি আপনি প্রতিদিন সকালবেলায় দিতে পারেন, তাহলে আপনার পাখির ঠান্ডা লাগা খুবই দ্রুত সেরে যাবে। 4 নম্বর, জল পরিবর্তন। শীতের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, পাখি কিন্তু অতিরিক্ত ঠান্ডা জল খেতে চায় না। এর জন্য আপনি প্রতিদিন সকালবেলায় জলটা পরিবর্তন করে দেবেন। খাঁচা থেকে আগের জলটা ফেলে দিয়ে হালকা কুসুম গরম জল তাদেরকে খেতে দেবেন।
5 নাম্বারটি হলো যাদের পাখির বাচ্চা হয়েছে তাদের জন্য। যাদের পাখি অলরেডি বাচ্চা দেওয়া অবস্থায় রয়েছে তাদের জন্য শীত কিন্তু একটু আলাদা সতর্কতা অবলম্বন করা ভালো। তারা প্রতিদিন রাত্রে খাঁচাগুলো ঢেকে রাখবেন এবং ঢেকে রাখার সময় অবশ্যই একটু মোটা কাপড় দিয়ে ঢাকবেন। সাধারণ বড় পাখিগুলো যতটুকু শীত সহ্য করতে পারে বাচ্চাগুলো কিন্তু ততটাও পারে না। আর শীত কিন্তু মূলত বাজরিগার সহ বেশিরভাগ পাখিরই একটা ব্রিডিং সিজন, কারণ শীতের সময় ডিম নষ্ট হয় না এবং এই সময় পাখি খুবই ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে। এই কারণে আপনি যদি শীতে পাখির যত্ন ও পরিচর্যার ব্যাপারে একটু ভালোভাবে খেয়াল রাখেন তবে এই সময় পাখির ব্রিডিং করিয়ে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন। আর শীতে সবচেয়ে বড় সুবিধা হলো এই সময় পাখির ডিম নষ্ট হয় খুব কম। তো আপনার পাখির যদি বাচ্চা থাকে এবং সেটা যদি এই সময় হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন পাখির খাঁচাটাকে ঘরের ভেতরে রাখতে, কারণ অতিরিক্ত শীতের কনকনে বাতাসে ওই ছোট্ট বাচ্চাগুলোর বেঁচে থাকা খুব কঠিন হয়ে যেতে পারে। তবে যদি ঘরের ভেতরে রাখা সম্ভব না হয় তবে যেখানেই রাখছেন আপনি খাঁচাটাকে মোটা কাপড় বা অন্য কিছু দিয়ে ঢাকার চেষ্টা করবেন বা খাঁচাটাকে ভালো করে ঢেকে রাখবেন। তবে এইভাবে আপনি যদি শীতের সময় পাখিদেরকে যত্ন করতে পারেন তাহলে আপনি পাখিদের থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। আজকের মতো এতটুকুই ভিডিও রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।